হ্যালো বন্ধুরা, আজ আর একটা গ্রামের দৃশ্য। এই দেখো, একটা কুটির যেমন গ্রামে হয়, মাঝখানে রাস্তা, এপাশেও বাড়ি আর প্রচুর গাছপালা। আর দুধারের বাড়ি ছিঁড়ে চলে গেছে মাঝখান দিয়ে মাটির রাস্তা। আকাশটা ভিজিয়ে নিলাম কোবাল্ট ব্লু এবং প্রুশিয়ান ব্লু, দুটুকু মিক্স করে নিয়ে আমি আকাশটা হালকা করে করে দিচ্ছি। জলটাকে ব্যবহার করে পেন্ট করে দিলাম। এখানে কলা গাছ, কলা গাছ তো গ্রামে থাকেই। চার প্রাইমারি বেসটা করে দিলাম। কিছু শুকনো পাতা থাকে, তাতে একটু ডিপ দিলাম। প্রথমে দিলাম লেমন ইয়েলো, তাতে একটু মিশিয়ে নিয়ে পরে দিচ্ছি জাম্বো সিম। দূরের গাছপালা কোভার ব্লু, তার সাথে গ্রিন সয়েল মিশিয়ে দিয়েছি। বাড়ির পিছনের ডান দিকের যে বাড়ি, তার পিছনের একটু দূরের গাছপালা। এবার দূরে রাস্তা চলে গেছে, তার গাছপালা দেখা যাচ্ছে আরো ছোট। আপেক্ষিকভাবে দূরে যখন থাকবে তখন তো অবশ্যই ছোট হবে, এটা অস্পষ্ট হবে, অনেকটা আকাশের রঙের সঙ্গে প্রায় মিশে যাবে, তাই না? আর একটা গ্রিন টোন দিয়ে দিচ্ছি ওখানে। এখানে আরো ক্লোজার গাছপালা, লেমন ইয়েলো আর সাথে স্যাফরনের সামান্য টন আছে। ফার্স্ট লেয়ার, এখানে ঘাস ঝোপঝাড়, আস্তে আস্তে গ্যাম্বুসিটা দিচ্ছি, বাড়াচ্ছি। এখানে গাছপালা লেমন ইয়েলো বেস্ট, স্যাফরন সামান্য মেশানো। নিচের দিকে আসলাম, গ্যাম্বুসি জমি ফসলের লেমন ইয়েলো সামান্য স্যাফরন মিশিয়ে, যেমন গাছের টোন দিয়েছিলাম, কাছে এসে ডিপ টোন দিয়ে দেবো গ্রিনটা। সমানভাবে টানবো না, এবড়ো খেবড়ো করে দেবো, কারণ রাস্তা আর জমির মাঝখানে ঝোপঝাড় আছে, ঘাস আছে ইত্যাদি। এবার গাছগুলোতে সেকেন্ড টোন দেবো, একটু ডিপ, গ্রিনের ভাব বাড়বে। পাতার ডাইরেকশনগুলো খেয়াল রাখতে হবে, কোন দিকের পাতা কোন দিকে যাবে, গঠনটা কোন দিকে হবে। সব পাতা তো দেখা যাবে না, পাতার একবারে যে পরিপূর্ণ গঠন দিতে হবে তাও না। ঠিক যেমন দেখা যায়, গাছকে যেমন দেখি তেমন করতে হবে, কিন্তু ডাইরেকশনগুলো, গতিগুলো, ডান দিকের পাতা তো বাদিকে যাবে না, তাই না? ডান দিকের পাতাগুলো ডান দিকে ছড়িয়ে যাবে, কারণ গাছের আলো চাই, গাছের পাতার আলো চাই সূর্যের। উপরের পাতাগুলো উপরের দিকে যাবে, বাঁদিকের পাতাগুলো বাঁদিকে যাবে, সামনের পাতাগুলো যে আঁকছি তার দিকে আসবে। এই ডাইরেকশনটাকে খেয়াল রাখতে হবে, নাহলে ঠিক রূপটা ফুটবে না। থার্ড লেয়ার দিয়ে দিলাম, আরো ডিপ করে। আর ডিপ করার জন্যে ব্লুর সাথে স্যাফগ্রিন মিশিয়েছি, গ্রিন সল্ট মিশিয়েছি। সেকেন্ড লেয়ার একইভাবে, ঠিক একইভাবে করছি। এখান থেকে একটা নারকেল গাছ চলে গেছে। আঁকছি, যদি বাস্তবে না দেখে আঁকি, সেটা কল্পনায় মনের মধ্যে সেই ছবিটাকে ফুটিয়ে নিতে হবে। আর সেই ছবি যেমন
পর্দায় ফেলা হয়, তেমন আমরা আমার মনের যে ছবি, সেই ছবিটাকে আমাদের সামনের ক্যানভাসে দিতে হবে, তারপর এঁকে দিতে হবে। এখানে কলার পাতাগুলোকে সামনে রেখে ব্যাকগ্রাউন্ডটা করছি দেখো ডিপ, বাঁশঝাড় জাতীয় ছোট বড় বড় গাছপালা এবং বাঁশঝাড়, তার টোন দেবো ওখানে। কলা পাতার পিছনের অংশগুলো ডিপ করে দিচ্ছি, তাহলে কলা পাতাগুলো ফুটে উঠবে। ব্যাকগ্রাউন্ড বাঁশঝাড় যেমন গ্রামে থাকে, বাড়ির সাথেই নানা গাছপালা, কলা গাছ, সবজির বাগান, পাশেই ক্ষেত, বাঁশঝাড় ইত্যাদি সমস্ত কিছু থাকে। প্রকৃতি আর গ্রামের মানুষ একসাথে মিলেমিশে একটা পূর্ণাঙ্গ প্রকৃতি, সুন্দর সাজানো এক অদ্ভুত জীবন, যেখানে সবাই যেন সবার ভাষা বোঝে অজ্ঞাতে। গ্রামে এক অকৃত্রিম সুন্দরতা বিরাজ করে, তাই গ্রামকে খুব ভালো লাগে। হাইলাইট অংশ পাতার আর স্যাডো। বাঁশঝাড়ের একটা আকৃতি দিয়ে দেওয়া, পাশের বাঁশ, পাশের পাতা, এগুলো সামান্য কিছুটা আকৃতি দিয়ে দিতে, তবে বেশি ওটাকে বেশি ফুটে তোলার প্রয়োজন নয়, তাহলে আবার কলার পাতাগুলো ভালো লাগবে না। সামনের অংশ ব্যাকগ্রাউন্ডটাকে একটু ফাঁকি রাখতে হবে। আমাদের ভাবতে হবে কোনটা আমার সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট। অবজেক্টকে একটু ফগি রেখে সাবজেক্টকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুটিয়ে দিতে হবে। ঘরের চালা ইয়েলো আকার ব্যবহার করছি, প্রচুর জল, একটু বার্নস না। ঘরের চাল এটা, নিচের দিকটা যেখানে ঝরছে সেখানে ফুট দিয়ে দেবো, যেহেতু আলোর বিপরীত আছে। ঘরের টানগুলোকে খেয়াল রাখতে হবে, টানগুলো যেন ক্রসে চলে যায় না। এই চালটারও ভিতরে আছে, ডিপ হবে, এটাকে টালির চালের মতো করেছি। চালের এই অংশটা যেটা দেওয়াল থেকে বাইরে বেরিয়ে আছে, চালের নিচের অংশটাতে অন্ধকার ভাব হবে, আলোর বিপরীত আছে, নিচের দিকে আছে, তাই এখানে ক্রিমসন লেক আর কোবাল্ট ব্লু, তার ছায়া দেওয়ালে এসে পড়ছে, ওই রংটাকেই আরো হালকা করে দিয়ে দিলাম। এবার রাস্তার পাশে রাস্তার অংশ, অ্যাম্ব্রোজিও, ইয়েলো আকার, সেনা সাথে মিশিয়ে নিয়েছি, জল,
পাশ থেকেও প্রচুর পরিমাণে জল ব্যবহার করতে হবে। নদীর পার, ঘাস, টালির চালা, ব্লু, পার্সিনা। একটা ছায়া পড়বে, কিছু গাছপালা আছে। টালির চালেও গাছের ছায়া এসে পড়বে। ঘাসগুলোকে ফুটে দিচ্ছি, ঘাস এবং ছায়া অংশ। জল, সরু তুলে দিয়ে ঘাসের কিছুটা ডুব দিয়ে দেওয়া। ওটা কালারের উল্লেখ হচ্ছে বিপরীত ধর্মীয় অঙ্কন, নেগেটিভ অঙ্কন। হাইলাইট তৈরি করার পর শ্যাডো তৈরি করতে যাওয়া। ঘরের ভিতরের দিকের অংশ, বারান্দাটা, এখানে পুরো ছায়া পড়ছে। আর বাইরের আলো থেকে যখন দেখি ঘরের ভিতর যেমন অন্ধকার দেখা যায়, ঠিক তেমন। এটা টালির চালার রান্নাঘর, ঠিক যেমন হয়। ঘরের ভাবটা ফুটে তুলতে হবে, ঘর ঢুকছে, এই রংটাকে করে দিচ্ছি ওইখানে, ছায়া ছায়া ভাব হবে, তাতে ঘরের চালটাও ভালো করে ফুটে উঠবে। আর এই ঘরের ছায়া তো ওখানে কি পড়বেই। ভিত, ঘরে বেশি ছায়া পড়বে। দেওয়ালে ছায়া পড়ছে, চলে দেওয়াল যেটুকু দেখা যাচ্ছে। কলা পাতার ছায়া পড়ছে, আগেই করে দেওয়া উচিত ছিল আমার।
তখন খেয়াল ছিল না। ঘরের টানগুলো একটু করে দিচ্ছি, একটু সামান্য ডিপ দিয়ে। পাদানি একটা পা দিয়ে ঘরে উঠবে, টলির ভাবটা। ছায়া দেওয়ালটাকে যত ডিপ করবো করে তো সামনের ঝোপঝাড়গুলো ফুটে উঠবে। গাছের কাণ্ড, ডালপালা, বার্নসিনা তাতে একটু মিশিয়ে নিয়েছি। কলা পাতা, দিচ্ছি। কলা পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে যায় বাতাসে। একটা নারকেল গাছ উঠোনে এরকম থাকেই। ছায়া, যত শ্যাডোর কাজটা করা যাবে এবার তত ছবি সুন্দর করে ফুটে উঠবে। ওপেক ওয়াটার কালার ওপেক হচ্ছে নেগেটিভ লাইটিং। হাইলাইট অংশ করে তারপরে ড্রয়িং করে শ্যাডো দিয়ে রাস্তার পার। ছায়ার কাজ দিকে প্রায় হয়ে গেছে। বন্ধুরা তোমরা প্র্যাকটিস করো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে, এবং তোমাদের মতামত অবশ্যই জানাও কেমন লাগছে, আমি তো উৎসাহ পাবো।
তাই না? তাছাড়া তোমাদের চাহিদা থাকলেও সেটা জানাবে, আমি আমার মতো অবশ্যই চেষ্টা করব। জলের রিফ্লেকশন, ঘরের গাছপালার এখানে একটা মানুষ করে দিলাম, দেখো কত সহজ। একটাই রং দিয়ে আকৃতি করে দিলাম, সেই রঙের উপরে অন্যগুলো রং দিয়ে আর পায়ের অংশ, মাথার অংশ আলাদা করে দিচ্ছি। সকলে ভালো থেকো আর দেখতে থাকো রেনবো ড্রাইভ।